আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে দুধ চিতই পিঠার রেসিপিটাই শেয়ার করব। এভাবে খেজুরের গুড় ও দুধ দিয়ে দুধ চিতই পিঠা বানালে কিন্তু চিতই পিঠার স্বাদই অন্যরকম হয়। তো চলুন, প্রথমে আমি এখন গুড়ের শিরাটা তৈরি করে নিব। গুড়ের শিরার জন্য আমি এখানে 2 কাপ পানির সাথে এখানে 2 কাপ খেজুরের গুড় নিয়ে এটাকে মিডিয়াম আঁচে আমি ভালো করে জাল করে নিব এবং শিরা তৈরি করে নিব। এভাবে অনবরত নাড়তে হবে, খুব মিডিয়াম আছে অনবরত এভাবে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে এক সময় যখন বলক উঠে আসবে তখন আমি এখানে 1 কাপ কুড়ানো নারকেল দিয়ে দিব। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। বাস আমার শিরাটা রেডি হয়ে গেল। এখন আমি দুধের মিশ্রণটা তৈরি করব। দুধের মিশ্রণের জন্য এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধকে আমি জাল করে 1 কেজি করে নিব। দুধটা একটু হালকা গরম হয়ে আসলে এখানে আমি 3টা এলাচ থেতো করে দিলাম। এভাবে অনবরত নাড়তে নাড়তে এটাকে আমি জাল করে 1.5 কেজিকে 1 কেজি করে নিব। বাস আমার দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। এখন পুরোপুরি ঠান্ডা হলে তারপর আমি আবার ফিরে আসব। এখন আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করব। এখানে চিতই পিঠার মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। শুকনো চালের গুঁড়াতে 1 চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম এবং একটা হ্যান্ড বিটারের সঙ্গে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করব। প্রিয় দর্শক, এর আগেও আমার চ্যানেলে একটি চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেখানে আমি ব্লেন্ডারের সাহায্যে এই মিশ্রণটা তৈরি করেছিলাম। ইচ্ছে করলে হ্যান্ড বিটারের সঙ্গেও তৈরি করতে পারেন, তাই আজ আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। তো আমি 1 থেকে 15 মিনিটের মধ্যে সময় লেগেছে আমার এই মিশ্রণটা তৈরি করতে। খুব পাতলা করে গুলতে হবে। এভাবে আমি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে খুব পাতলা করে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন ওপরে একটু ফেনা ফেনা হয়ে এসেছে। বাস আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য একটু সাইডে রেখে দিব। তো আমি 1 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। আমি এখন একটি চুলায় কড়াইয়ে মিডিয়াম আঁচে আমি লবণ পানি দিয়ে ছিটিয়ে একটু গরম করে নিলাম। তারপর এটাকে হাই হিট করে দিব। চুলার হিটটা হাই হিটে এটাকে গরম করে এখানে আমি 1 চামচ যে চালের গুঁড়ার মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি এখন ঢেলে দিব। আপনারা চাইলে ছোট ছোট করে বানাতে পারেন, একটু বড় বড় করে বানাতে পারেন। আমি আজ এটা মাঝারি সাইজ করে বানিয়ে নিয়েছি। এভাবে 2 মিনিট পর একটু ফুলে উঠলে এটাকে খুন্তির সাহায্যে উঠিয়ে নিতে হবে। আমার 1 কাপ চালের গুঁড়োতে মিনিমাম 8টা পিঠা হয়েছে। এখানে আমি কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
পিঠাগুলো বানানো শেষ হয়ে গেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর দুধের মিশ্রণ, দুধ এবং গুড়ের মিশ্রণে ভিজাতে হবে। তো বানানো শেষ হয়ে গেলে এটা ঠান্ডা করার জন্য আমি এক সাইডে রেখে দিব। দেখুন আমার দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে আমি যে গুড়ের শিরাটা তৈরি করেছিলাম সেটা আস্তে আস্তে মিক্স করে নিব এবং অনবরত নাড়তে থাকবো। গুড়ের শিরাটাও ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটাও ঠান্ডা ছিল। তো ঠান্ডা অবস্থায় দুটাই ভালো করে মিক্স করে খুব হালকা আছে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। এভাবে তৈরি করলে দুধ এবং গুড় একসাথে এভাবে মিক্স করে নিলে দুধটা জমে যাওয়ার কোনো চান্স থাকে না। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবার লো আঁচ থেকে আমি এটা চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসবো এবং ভালোভাবে জাল করে নিব। এখন চুলার আঁচটা আমি একেবারে লোতে নিয়ে আসবো। এখন লোতে নিয়ে এসে আমি একটা একটা করে পিঠা এখানে দিয়ে দিব। পিঠাগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা অবস্থায় পিঠাটা দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। এভাবে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিতে হবে এবং সবগুলো পিঠা আমি দিয়ে দিব। দিয়ে এখন চুলা অফ করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য মিনিমাম 3-4 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেও চলবে। মিনিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেও চলবে। তো প্রিয় দর্শক, 2 ঘন্টা পর আমি পিঠাকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। অনেকটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিব। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরো বেশি বেশি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।